আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, সৌদি আরবের বর্তমানে কোন কোন ধরনের কাজগুলোর চাহিদা বেশি, বা কি কাজ শিখে আসলে সৌদি আরবে ভালো ইনকাম করা যাবে, বা কোন ধরনের কাজগুলোর ইনকাম বেশি। এই ধরনের প্রচুর পরিমাণের প্রশ্ন আসে কমেন্টে, হোয়াটসঅ্যাপে, বিভিন্নভাবে প্রশ্নগুলো আসে। তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সৌদি আরবে আমি আজকে 4টি কাজের কথা বলবো। যদিও আরও অন্যান্য কাজ আছে, তবে 4টি কাজের কথা বলবো যে কাজগুলো শিখে আসলে আপনি সৌদি আরবে আহ, খুব পরিমাণে ভালো থাকতে পারবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন। যে কাজগুলোর চাহিদা সব সময় থাকে, পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো কথা না বাড়িয়ে আমি প্রথমে বলবো যে সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ সবসময় ভালো ছিল, আছে এবং থাকবে। আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকে বা জেনে আসতে পারেন, তাহলে আপনি সৌদি আরবে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করাটা অসম্ভবের কিছুই না। কারণ এই কাজের চাহিদা সবসময় ছিল, আছে এবং থাকবে। এক নাম্বার গেল। 2 নাম্বারে, আপনি যদি সৌদি আরবে ড্রাইভিং শিখে আসতে পারেন, আপনি যদি ভালো একজন ড্রাইভার হন, ড্রাইভিং জানেন, তাহলে আপনি সৌদি আরবে এসে আপনি ভালো একটা আর্নিং, ভালো একটা ইনকাম করতে পারবেন। কারণ সৌদি আরবের ড্রাইভিংয়ের ভালো চাহিদা থাকে। একজন ড্রাইভার প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করাটা তার জন্য একটা চুটকির ব্যাপার। তবে ড্রাইভিং জানলেই হবে না, আপনাকে সেই লেভেলে দৌড়াতে হবে। ড্রাইভিংয়ের কাজটা সৌদি আরবে বিভিন্নভাবে হয়। আপনি বাসা বাড়িতে ড্রাইভিং করতে পারেন, একটা কোম্পানিতে ড্রাইভিংয়ের চাকরি নিতে পারবেন, বা ফুড ডেলিভারির কাজে ড্রাইভিং করতে পারবেন, বা পার্সেল ডেলিভারি কাজে ড্রাইভিং করতে পারবেন। যে কোনো ড্রাইভিং কাজ আপনি করতে পারেন, তবে আপনাকে অবশ্যই ড্রাইভিংটা খুব ভালো জানা থাকতে হবে। এইগুলো 2 নাম্বার। 3 নাম্বারে, আপনি যদি বাংলাদেশে একজন ওয়েল্ডিং মিস্ত্রি হয়ে থাকেন বা ওয়েল্ডিং কারিগর হয়ে থাকেন, তাহলে আপনি সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজ জেনে কিংবা জানা থাকলে যদি আসেন, তাহলে আপনি সৌদি আরবে এসে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কারণ সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজের প্রচুর চাহিদা, প্রচুর প্রচুর পরিমাণে চাহিদা। সৌদি আরবে আপনি ওয়েল্ডিংয়ের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আপনি একটা ওয়ার্কশপে কাজ করতে পারবেন, বা আপনি নিজেও একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে কাজ করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় এই কাজটা আপনি পাবেন। এই কাজের কোনো রকম কোনো কমতি নেই। ওয়েল্ডিংয়ের কাজ সবসময় থাকে, কারণ এগুলা নিত্যদিনের কাজ, নিত্যদিনের প্রয়োজনীয় কাজ। গেল 3 নাম্বার। এবার আসি 4 নাম্বারে, যে কাজে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সেটা এসি টেকনিশিয়ান। আপনি যদি একজন এসি টেকনিশিয়ান হয়ে সৌদি আরবে আসতে পারেন, বা বিশ্বাস করেন, সৌদি আরবে এসি টেকনিশিয়ানদের ইনকামের কথা বলা বলে শেষ করা যাবে না। কারণ আমি নিজেও একজন টেকনিশিয়ান। সৌদি আরবে বিগত অনেক বছর ধরে আমি আছি। আমি যদি বলি টেকনিশিয়ানের কাজটা খুব প্রচুর পরিমাণ, তাহলে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি এখানে 4টা যে কাজের কথা বললাম, এই 4টা কাজের মধ্যে 2টা কাজের পারদর্শী আমি নিজেই। ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স, এই ধরনের কাজের আমি পারদর্শী। তো এখানে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এই কাজগুলো শিখে আপনি সৌদি আরবে আসেন, লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনি এটা 100% বিশ্বাস করতে হবে। এখানে এই যে 4টা কাজের কথা বললাম, এই 4টা কাজের চাহিদা প্রচুর পরিমাণ সৌদি আরবে। আমরা জানি, বা আপনারাও জানেন, যে সৌদি আরব একটা গরম এলাকা, গরম দেশ। তো সব জায়গায় তো ঠান্ডা না। ঠান্ডা হলেও সৌদি আরবে শীতের মৌসুমেও কিন্তু এসি ব্যবহার করা হয়। কারণ সৌদি আরবে আমরা জানি যে এসি 2 ক্যাটাগরির। একই এসির মধ্যে 2 ডিভাইস থাকে, একটা কোল্ড আর একটা হলো হিট। শীতের সময় এসি চলে, গরমের সময়ও এসি চলে। তো শীতের সময় গরম হিট ব্যবহার করতে হয়, আর গরমের সময় ঠান্ডা ব্যবহার করতে হয়। তো সৌদি আরবে এসি টেকনিশিয়ানের কাজ শিখে যদি আপনি আসতে পারেন, বিশ্বাস করেন, টাকা আপনি আহ, মানে টাকার জন্য দৌড়াতে হবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে। তো আপনারা এই 4টা কাজ জেনে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন, তাহলে আপনি
ভালো থাকতে পারবেন, খুব ভালো থাকতে পারবেন। এটা বিশ্বাস করতে পারেন চোখ বন্ধ করে। এটা শুধু সৌদি আরবে না, এটা বিশ্বের সব জায়গায় এই কাজগুলোর চাহিদা সবসময় থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই 4টা কাজের অভিজ্ঞতা আপনার মধ্যে থাকে, যদি 4টাই থাকে তাহলে আপনি সাকসেস। আর এর মধ্যে যদি কোনো একটা 2টা থাকে তাহলে তারপর আপনি সাকসেস। সৌদি আরবে থাকতে হলে, সৌদি আরবে আসতে হলে সব ধরনের কাজের পারদর্শী, সব ধরনের কাজের কারিগর হতে হয়। যখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে পড়ে তখন ওই সিচুয়েশন অনুযায়ী আমাদের ওই কাজগুলো করতে হয়। সৌদি আরবে একজন টেকনিশিয়ান, তার সব ধরনের কাজ জানা থাকে। ওয়েল্ডিং বলেন, এই ইলেকট্রিশিয়ান বলেন, এসি টেকনিশিয়ান বলেন, ড্রাইভিং বলেন, এই কাজগুলো সবারই জানা থাকে সৌদি আরবে। আসার পরেও কিন্তু অনেকে জানে। কিন্তু যারা টেকনিক্যাল বা টেকনিশিয়ান হয়ে সৌদি আরবে আসে একটা 2টা কাজের, তারা আসার পর তারা কিন্তু সবসময় টার্গেট রাখে যে আমাকে ড্রাইভিং শিখতে হবে, আমাকে, আমি যেহেতু এসি টেকনিশিয়ান তাহলে আমাকে ইলেকট্রিক কাজটাও শিখতে হবে, আর আমি যেহেতু ইলেকট্রিক এসি টেকনিশিয়ান তাহলে আমাকে অন্যান্য কাজগুলো শিখতে হবে। যখন সিজনালি কাজ হয় তখন যেই সময় যেই সিচুয়েশন আসে ওই সিচুয়েশনের সাথে আমরা যেন ম্যাচিং হতে পারি, ওই কাজগুলো যেন আমরা করতে পারি, কোথাও যেন বাধা সৃষ্টি না হয় কাজের গোড়ায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।